हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी पालंग शाक और मुग डाल दिए यूनिक एक रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। आशा करी आजके रेसिपिटा तोमादेर भालो लागबे। रेसिपिटी बानानोर जोन्नो आमी एखाने देखो पालंग शाक बेছে धुए निয়েছি। एबार आमी पालंग शाकगुलो खूब भालो करे कुचिए नेब। देखो पालंग शाकगुलो एखाने आमार कुचिए नेওয়া হয়ে গেছে। पालंग शाकगुलो कुचिए नेওয়ার পরে आमी একটা বাটিতে देखो मुग डाल बेटे निয়েছি। मुग डालटा आमी 1 घंटा भिजिए रेखेছিলাম। भिजिए राखार पर आमी मुग डालटा किन्तु खूब सुंदर करे बेटे निয়েছি। एखाने किन्तु मुग डालटा आमी सम्पूर्ण शिले बेटेছি। एबार मुग डालेर मध्य आमी कुचिए राखा पालंग शाकगुलो दिए देब। सम्पूर्ण पालंग शाक किन्तु आमार मुग डालेर मध्य दिए देওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে हाफ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন। আমি हाफ চামচের মতো নুনও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মেখে নেব। এখানে দেখো হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিয়েছি, যাতে পাতাগুলো পালং শাকের পাতাগুলো খুব সুন্দর ডালের সাথে মেখে যায়। তারপরে আমি এখানে কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তেলও খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি মেখে রাখা পালং শাক আর মুগ ডাল দিয়ে সুন্দর করে একটু বড় বড় সাইজ করে বড়াগুলো ভেজে নেব। এখানে আমি সাইজগুলো বড় রেখেছি, তোমরা চাইলে ছোট ছোটও করে ভেজে নিতে পারো। একসঙ্গে সবগুলো আমি ভাজবো না, কারণ একসঙ্গে দিলে ভেঙে যেতে পারে। এখানে আমি অল্প অল্প করে ভেজে নেব। দেখো এক পাশ আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, অন্য পাশ এবার আমি উল্টে দেব। একটা একটা করে বড়া আমি উল্টে দেব, যাতে করে বড়াগুলো ভেঙে না যায়। দেখো এখানে কিন্তু আমি একটা একটা করে সমস্ত বড়াগুলো উল্টে দিয়েছি। বড়াগুলো এখানে আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি হালকা লাল করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি বড়াগুলো একটা প্লেটের মধ্যে তেল ঝরিয়ে তুলে নেব। এখানে দেখো তেল ঝরিয়ে প্লেটের মধ্যে আমি সমস্ত বড়াগুলো তুলে নিয়েছি। এভাবে বাকি বড়াগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। তারপর বড়া ভেজে নেওয়া তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম সামান্য হিং। হিং আর গোটা জিরে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া আদা। আদা দেখো এখানে আমি দিয়ে দিয়েছি, আর খুব ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে আদা আমি ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা না থাকে। এইবার আমি এর মধ্যে দুটো ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, কুচানো টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি আদা আর টমেটো একসঙ্গে ভেজে নেব। ভেজে নেওয়ার আগে আমি এর মধ্যে স্বাদমতো নুনও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। নুন দেওয়ার কারণে টমেটোগুলো কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে, আর খুব সুন্দর করে মিশেও যাবে। দেখো এখানে আমি খুন্তি দিয়ে চেপে চেপে টমেটোগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এবার আমি দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ধনের গুঁড়ো। এখানে আমি হাফ চামচ ধনের গুঁড়ো ব্যবহার করেছি। ধনের গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পর মশলাগুলোকে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দেখো মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল, কারণ মশলাগুলো যেন পুড়ে না যায়। যেহেতু আমি শুকনো গুঁড়ো মশলা দিয়েছি, তাই সামান্য জল দিয়ে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার আমি কয়েক সেকেন্ড রাখার পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো আমি যে জলটা দিয়েছিলাম সম্পূর্ণ জল কিন্তু শুকিয়ে গেছে, আর তেল ভেসে উঠেছে, আর মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এর মধ্যে আমি সম্পূর্ণ গরম জল ব্যবহার করেছি। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর মশলার সঙ্গে জলটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়েও নিয়েছি। এবার আমি ফুটতে দেব। এবার আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। এখানে দেখো ঝোল কিন্তু খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। তোমাদের যদি আমার এই ইউনিক রেসিপিটি ভালো লাগে থাকে লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।
দেখো ঝোল যেহেতু ফুটতে শুরু করে দিয়েছে, এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পালং শাকের বড়াগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ঝোলের সাথে বড়াগুলো একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। যেহেতু বড়াগুলো দিয়েছি, বড়াগুলোর মধ্যে যাতে ঝোলটা খুব ভালো করে ঢুকে যায়, সেই জন্য আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে করে চিনিটা খুব সুন্দর ঝোলের সাথে মিশে যায়। আমার এখানে রেসিপিটি রেডি হয়ে গেছে। দেখো কি দারুণ কালার এসেছে, আর দেখতেও কি সুন্দর লাগছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ড ঢেকে রেখে দেবো, যাতে করে গরম মশলার গন্ধটা খুব সুন্দর করে ছড়িয়ে যায়। দেখো এখানে আমি তারপরে প্লেটে সার্ভ করে নিয়েছি। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।